আমি অনেক সময় আপনাদের সমাজের বাস্তব চিত্রগুলো আমার আলোচনার মাধ্যমে কিন্তু ধরে তোলার জন্য চেষ্টা করি। কারণ কেন, বাস্তবটা এবং রসুলের সুন্নাটা দুই পাশে, আপনি মিডিল পয়েন্টে মাঝখানে আপনি যা মন চাই তাই করতে পারবেন। হয় রসুলের সুন্নাও মানতে পারেন অথবা দুনিয়ার সংস্কৃতিও আপনি মানতে পারেন। দুনিয়ার সংস্কৃতি মানার দ্বারা দুনিয়াতেই আপনার রূপ পীড়ার শেষ নাই, আখিরাতে তো শাস্তিরও কোনো শেষ নাই। রসুলের সুন্নাহ মানার দ্বারা দুনিয়াতেও আপনি রূপ পীড়া থেকে মুক্ত, আখিরাতেও নাজাত পাইয়া আল্লাহ জান্নাত দান করে দিবেন। এই জন্য মিডিল পয়েন্টে আপনার আমার আছি। এখন রসুলের সুন্নাহ আদর্শগুলোকে আপনার আমার যখন আঁকড়ে ধরতে পারবো, মেনে নিতে পারবো, দেখবেন আমার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমার কামাই রুজি রোজগারের মধ্যেও খায়ের বরকত থাকবে। আমার সন্তানদেরকে যখন আমি এই সুন্নাহগুলো শিক্ষা দেব, তার চলার কথা বলার সুন্নাহ, তার চলার সুন্নাহ, কিভাবে চলবে, কিভাবে মানুষের সঙ্গে কথা বলবে, কিভাবে মানুষের আচরণ থাকবে, তার সঙ্গে তার আচরণটা মানুষের সঙ্গে থাকবে, এইগুলো যখন আমি ছোট থেকে তাকে তালিম দেব, শিক্ষা দেব। আপনার ঘরের মধ্যে একটা শিক্ষা কিন্তু আছে, ঘরের মধ্যে মা বাবার একটা শিক্ষা, এটা কিন্তু খুব কঠিন একটা শিক্ষা। যেই শিক্ষাটা আপনি আমি ভুল করার কারণে আপনার আমার সন্তানগুলো অবাধ্য হয়ে যায়। কারণ আপনার আমার সন্তানগুলোকে ছোট সময় লাই দিতে দিতে আদর বেশি করতে করতে এটারে আমি নষ্ট বানিয়ে দিই। বেশি আদর করাটা আপনার সন্তানকে এটা ভালো লক্ষণ না। বেশি আদর করাটা এটা ভালো লক্ষণ না। এটার বাস্তব প্রমাণ হলো ওই যে ঐশী, আরো 8-10 বছর আগের কথা, আপনারা মুরব্বীরা জানেন কিনা, দেখছেন কিনা, শুনছেন কিনা। ঐশী নামক একজন মহিলা ছিল, যেই মহিলা তার বাপ ছিল ওসি, একজন থানার ওসি ছিল। তো ওই ঐশীরে ছোট কাল থেকেই পূর্ণাঙ্গ স্বাধীনতা, টাকা 1000 চাইলেই 1000, 5000 চাইলেই 5000, যা মন চাইতো তাই দিত। দেওয়ার পরে এই মেয়েটা একবার যখন তার দৈনিক 1 লক্ষ টাকার মতন দৈনিক তার খরচ ছিল, আজে বাজে ছেলে বন্ধুদের সঙ্গে মেলামেশা করত, ওইখানে আজে বাজে নেশাপানি করিয়া এই টাকাগুলো উড়াইয়া দিত। এক পর্যায়ে তার বাবা টাকা দিতে অস্বীকার করলো, কইল যে আর টাকা দিতে পারবো না। এমন অবস্থায় তার মা এবং বাবাকে ঘরের ভিতরে ফালাইয়া জবাই করছে। এটা আমার বাস্তব কথা, আমি কিচ্ছা বলতেছি না, বাস্তব 8 থেকে 10 বছর আগের মনে হয় ঘটনা। এটা ইতিহাস সাক্ষী। এটার কারণ কি? কারণ হলো আপনার আমার সন্তানটাকে প্রাথমিক জীবনে সে যখন 10 টাকা চাইছে, আপনি 10 টাকা দিয়ে দিলেন। 10 টাকা নিয়ে সে কি করছে? খেলনা কিনছে নাকি খাইছে? ওই টাকাটা কোন কাতে ব্যয় করছে এটা আপনি হিসাব নেন নাই। আপনি তাকে 10 টাকা দিবেন, বেশ ভালো কথা, কিন্তু 10 টাকার হিসাব নেবেন। আপনার সন্তানটা বাহির থেকে কোন জিনিসটা আনতেছে, এই জিনিসটা কিভাবে আনছে, কোত্থেকে আনছে, চুরি করে আনছে, অন্যের সম্পদ থেকে আনছে কি না, এটা আপনার যাচাই করার দরকার ছিল। এটা কোনো উস্তাদ দিতে পারবে না। কারণ এই শিক্ষাটা দিতে হবে আপনার মা হিসাবে, বাবা হিসাবে, এটা আপনার উপর দায়িত্ব। এজন্য আমার আপনার সন্তানগুলো আজকে অবাধ্য হওয়ার পিছনে কারণ হলো আপনার আমার সন্তানকে প্রাথমিক জীবনের যে শিক্ষা ছিল, বই কলম পুস্তকে ছাড়া নিজের প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা ছিল, এই শিক্ষা দেওয়ার মধ্যে আমি ভুল করছি, বিদায় আজকে সন্তান অবাধ্য হয়ে গেছে। আপনার সন্তানটাকে রাত 10টার পরে ঘরের ভিতরে ঢুকলে পরে আপনি তাকে কঠোর শাস্তির ব্যবস্থা করেন, আইন করেন। এই ছেলে, তুমি কোথায় গেছিলা? রাত 10টার পরে কেন তুমি বাসায় আসবা? তার কাছ থেকে কৈফিয়ত চান। এই ছেলেটাকে যখন 10টা বছর পরে আপনি এইভাবে চলতে স্বাধীনতা দিবেন, 10 বছর পরে আপনার মাথায় উঠে আসবে, আপনার কথা মানবে না, আপনার কথা মানবে না। এর বাস্তব একটা উদাহরণ 1-1.5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাব। এক লোক চুরি করত, ছোট থাকতেই চুরি করার অভ্যাস ছিল। তখন প্রথম দিন মনে করেন একটা হাঁস চুরি করে আনছে, অথবা একটা লাউ চুরি করে আনছে, এইটা ঘরের মধ্যে দিছি। দেওয়ার পরে তখন মা জিজ্ঞাসা করে নাই, কিরে বাবা, লাউটা তুমি কোত্থেকে আনছো, কার কাছ থেকে আনছো, জিজ্ঞাসা করে নাই। মা চরচর করে আরাম লাগছে, ভালো লাগছে, খাইছে। ছেলের সাহস বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? আমি লাউ চুরি করে আনলাম, মা আমাকে কোনো প্রতিবাদ করে নাই। এর পরের দিন হাঁস চুরি করে নিয়ে আসছে, তারপরেও আইনা দিছে, মা আরাম করে খাইছে, কিচ্ছু বলে নাই। এর পরের দিন ছেলের সাহস আরো বাড়ছে, তারপরের দিন খাসি চুরি করে আনছে, আয়না দিছে, মা খাইছে, বাবাই খাইছে, কোনো প্রতিবাদ করে নাই। এইভাবে সে চুরি করতে করতে ডাকাত হলো, সন্ত্রাস হলো, কুখ্যাত সন্ত্রাস হয়ে গেল। এখন মানুষের টাকা আত্মসাৎ করার জন্য মানুষের মাথায় পিস্তল ধরে, মানুষকে আঘাত করে, মানুষকে হত্যা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসে। এইভাবে করতে করতে বহু মানুষকে হত্যা করে ফেলেছে, বহু মানুষের সম্পদ আত্মসাৎ করে ফেলেছে। এক পর্যায়ে প্রশাসনের ডিপার্টমেন্ট
পুলিশরা তারে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সর্বশেষ মার্ডার কেসের আসামি, বেশ কয়েকটি মার্ডার করার কারণে তারে শাস্তি দেওয়া হলো, তার মৃত্যুদণ্ড, ফাঁসির রায় শোনায় দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বাবা তোমার কি কোনো কিছু খাওয়ার, তোমার কি কোনো কিছু দেখার ইচ্ছে আছে কিনা? ছেলেটা একটা দাবি করলো, আশ্চর্যজনক দাবি করলো, হ্যাঁ আমার একটা জিনিস দেখার আছে। যে কি জিনিস? আমি আমার মাকে একটু দেখতে চাই। কেন তুমি তোমার মাকে দেখতে চাও? না সেটা বলা যাবে না। তো দাবি তো এটা মানার মতো, মাকে দেখতে চাইবে মৃত্যুর আগে, এটা তো সরকারের বাধ্যতামূলক দিতেই হবে, প্রশাসন দিতেই হবে। দেওয়া হলো, তার মার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হলো। মা সঙ্গে যখন সাক্ষাৎ করবে, ছেলে তখন বলতেছে, আমি আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করব ঠিকই, তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি আর আমার মা এক কামরার ভিতরে, এক ঘরের ভিতরে সাক্ষাৎ করব, দ্বিতীয় আর কেউ সেখানে থাকতে পারবে না। ঠিক আছে যাও। যাইছে। যাওয়ার পরে তখন মার কাছে যে এক ঘরের ভিতরে ঢুইকা তখন মাকে বলতেছে যে মা, আমি তো কিছুক্ষণ পরেই মারা যাব, আমার তো ফাঁসি হয়ে যাবে। জীবনে তো আমি বহু কিছুই করছি, তোমার জন্যই করছি, আমার জন্যও করছি, বহু কিছু করছি। মা আমি তো মরেই যাব, আমার একটা দাবি, আমার একটা আফসোস, যে আফসোসটা হলো মা আমি তোমার জিহ্বাটা একটু দেখতে চাই, আমি তোমার জিহ্বাটা একটু দেখতে চাই। মা ভাবতেছে আমার সন্তান কিছুক্ষণ পরে মারা যাবে, তাহলে আমার জিহ্বাটা দেখতে চাইতেছে, দেই না দেখায়া। মা জিহ্বাটা বাহির করলো। এমনিতেই একটি দাঁড়ালো বটি ছিল, দা ছিল, দাটা হাতে নিয়ে ছেলে বলতেছে, মা তোমার জিহ্বাটা একটু ভালো করে বাইর করো। জিহ্বাটা ভালো করে বাইর করলো। এমনিতে জিহ্বার মধ্যে ধরিয়া সন্তান মার জিহ্বা বাবা বটি দিয়া দাঁত দেয়া ফুস দেয়া বাবা কাইটা ফালাই দিছে। সাংবাদিকরা যা প্রশ্ন করলো, প্রশাসন প্রশ্ন করলো, তুমি তো মৃত্যুদণ্ডের আসামি, ফাঁসির আসামি, তাহলে কেন তুমি তোমার মাকে আবার হত্যা করলা? মার জিহ্বা কেটে দিলা। যে গর্ভধারিণী মা, জন্মধারিণী মা তোমাকে জন্ম দিল, সেই মার জিহ্বা তুমি কি করে কাটতে পারো? তুমি কেমন সন্তান? সন্তান তখন বলতেছে, কেননা সন্তান তো এমনটা করবেই, সন্তানের ভিতরে দিন নাই, সন্তানের ভিতরে ধর্ম নাই, না থাকার কারণেই তো মায়ের সঙ্গে এমনটা আচরণ। সন্তান তখন বলতেছে, আমি যখন প্রথম দিন আমার মায়ের কাছে আমার লাউটা চুরি করে অন্যের বাড়ি থেকে এনে দিয়েছিলাম, মা এটা সরসর করে এই জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়েছিল, এই জিহ্বা দিয়ে আমাকে প্রতিবাদ করে নাই। আমি যখন ওই মানুষের বাড়ি থেকে হাঁস চুরি করে আনলাম, খাসি চুরি করে আনলাম, গরু চুরি করে আনলাম, ওই সময় মা আমাকে এই জিহ্বা দিয়ে প্রতিবাদ করে নাই, বারণ করে নাই, নিষেধ করে নাই। আমি আগামী প্রজন্মকে এটাই মেসেজ দিয়ে গেলাম, শিক্ষা দিয়ে গেলাম যে মা যদি আমাকে তখন বারণ করতো, নিষেধ করতো, আমি এত বড় সন্ত্রাস হই নাই, এত বড় ডাকাত হই নাই, আজকে আমার ফাঁসিতেও ঝুলতে হতো না। মা এটাকে আরাম করে খাইলো, এজন্যই আজকে আমার এই ফাঁসির কাস্তে ঝুলতে হইলো। পৃথিবীর মানুষদেরকে আমি সবক দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, ও পৃথিবীর মায়েরা, ও পৃথিবীর বাবারা, তোমার সন্তান যেখান থেকে সম্পদ আনতেছে, অন্যের মাল চুরি করে ডাকাতি করে আত্মসাৎ করতেছে, তুমি একটাবার খবর নিয়ে দেখো এটা কোত্থেকে আনা হয়েছে। যদি প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা অভিভাবক এইভাবে সচেতন হইতো, তারা একটু সজাগ থাকতো, তাহলে আজকের এই সন্তান, আপনার আমার সন্তানগুলো অবাধ্য হয় না। আপনার আমার সন্তান বিয়া নিয়েই আপনাকে পৃথক করে দিতে চায় না। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।